আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আবার নতুন একটা ক্লাস, যে কিভাবে সরল নির্ণয় করে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আবার সরল করে কিছু অঙ্ক, চলেন দেখা যাক কিভাবে আমরা সরল করি সূত্রের সাহায্যে। সরল, ঠিক আছে। গতদিন আমি করছিলাম 19 পর্যন্ত, ঠিক আছে। আজকে আরো কয়েকটা দেখতেছি, ঠিক আছে। তো আশা করি সবাই ফলো করেন। যে 20 নাম্বার সরল করো, দেখো ডাকলে আসছি যে 2x plus 3y whole square plus 2x plus 3y into কিটা 2x minus 3y plus কিটা 2x minus 3y whole square, ঠিক আছে। এখানে গত ক্লাসে বলছিলাম যে এখানে আগে আমার সংখ্যাগুলা কিটা কিটা সংখ্যা আছে, আমার সূত্র নির্ণয় করতে গেলে আমার ওই দুইটা আলাদা করতে হবে। দুইটা কিটা আছে, একটা আছে a, একটা আছে কিটা b, ঠিক আছে। এটা আমি নির্ণয় করতে হবে। তো এখানে আমি দেখো, আমরা গত ক্লাসে যে বলছিলাম যে 2x plus 3y এটা সেম সংখ্যা থাকতে পারে, ঠিক আছে, অথবা ডিফারেন্সও থাকতে পারে। সেম সংখ্যার মধ্যে আবার কিটা আছে যে জাস্ট খালি মাইনাসের চিহ্নটা পরিবর্তন হতে পারে। সংখ্যা সেম থাকলো মাইনাসটা প্লাস আর মাইনাসটাই পরিবর্তন হতে পারে, ঠিক আছে। দেখো যে 2x plus 3y এটা হচ্ছে কিটা a, এটা হচ্ছে a। আর দেখো সেম ভাবে 2x plus 3y এটা কিটা a মানে স্কয়ার, ঠিক আছে। 2x plus 3y এটা হচ্ছে সম্পূর্ণটা a, তো এটা হচ্ছে কিটা a স্কয়ার প্লাস দেখো 2 সূত্রের, ওই যে আমরা সূত্রের 2, ঠিক আছে, সূত্রের 2 a বলতে আমি কোনটা লিখছিলাম যে 2x plus 3y 2x plus 3y দেখো সেম ভাবে 2x plus 3y এটা কি দিলাম a, ঠিক আছে। দেখো সেমটা এখানে আছে, তো a স্কয়ার প্লাস 2 সূত্রের a দেখো স্যার 2x minus b বলছিলাম না যে সংখ্যা সেম থাকতে পারে কিন্তু প্লাস আর মাইনাসের পরিবর্তন, এটা আছে প্লাস, এটা থেকে মাইনাস, এটা তো দিলাম কিটা b, ঠিক আছে। আবার বলতেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস কিটা ওই যে আমার b স্কয়ার আছে না, তো এটা যদি আমি b ধরি তার মানে এটা তো আমার কিটা আবার b স্কয়ার, ঠিক আছে। বুঝতে পারতেছো? আশা করি সবাই বুঝতে পারতেছো, ঠিক আছে। তো দেওয়া সেম আমি সূত্র লিখছি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওকে। এটা আমার প্লাসের সূত্র বলছে, আমি প্লাসেরটা লিখছি। ab বলতে কেন ab দেওয়া, এখানে আমার a বলতে 2x plus 3y, b বলতে 2x minus 3y, টা তুমিও সেভাবে ধরে অঙ্ক করতে হবে, এটা লিখছি। তখন সরলের ক্ষেত্রে আমরা যেটা করতে ধরে অঙ্ক নির্ণয় করতে হয়, ঠিক আছে। আমি কেন সমাধানের ক্ষেত্রে অঙ্ক ধরি যে 2x plus 3y equal to, আমি আগেই বলছিলাম যখন সংখ্যার সাথে x y থাকবে, আগে তো ক্লাসে আমি করছিলাম যে 2a plus 3b থাকলে আমরা বলছিলাম কি x y। আজকে আছে কত যে 2x plus কত 3y, তো x y থাকলে আমি ধরবো কিটা ab, ঠিক আছে। ab দুই অঙ্ক করতে হবে, তাহলে আমি এটা ধরবো কিটা 2x plus 3y equal to কিটা a, ওকে। এরপরে ধরুন কিটা দুইটা প্লাস আছে, তখন এর ব্যতি এর বিপরীত একটা যেটা আছে, এর বিপরীত কিটা আছে মাইনাস, যে 2x minus 3y, আমি ধরুন কিটা 2x minus 3y ইকুয়াল টু কত b, ওকে। আশা করি বুঝতে পারতেছেন, ঠিক আছে। না বুঝলেও রেসপন্স করবা। এখন এটা দিয়ে আমরা কিটা করতাম সূত্র নির্ণয় করতাম। আমার কোন সূত্রটা নির্ণয় করতাম, যে আমি বলছিলাম আমরা কোন সূত্র করছি, এই সূত্র করছি। এই সূত্র নির্ণয় করতে গেলে আমরা এখানে লিখি প্রদত্ত কলমে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কোনটা, প্রদত্ত রাশি থেকে এইটা আমি সূত্র লিখতাম, কোন সূত্র আমার ফোর্সি, ঠিক আছে। এই যে সূত্রটা কোনটা ফোর্সি ওটা আমি লিখতাম প্রদত্ত রাশি। এটা একটা না লিখে আমি সূত্রটা লিখতে পারি, যে ওইটা দ্বারা সূত্র লিখতে হবে a এবং b দ্বারা। আমার কোন সূত্র পড়ছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এটা সূত্র, এটা না প্রদত্ত রাশিটা, এটা এটা এটার পরিবর্তে আমি এটি লিখছি যা ধরছিলাম, ঠিক আছে। এখন আমার এটা হচ্ছে আমার সূত্রর আনসার, যেটা যে a plus b হোল স্কয়ার সমান হচ্ছে এটা a plus b হোল স্কয়ার সমান, যদি আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ধরতে পারি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান ab ধরতে পারি না? অবশ্যই পারি, ঠিক আছে। পরিবর্তন, তাহলে আমার আনসারটা দেওয়া আছে, আমি লিখতাম পারি এটা সমান আমার কোন উত্তর থেকে যে a প্লাস b হোল স্কয়ার, মানে এটা সমান এটা, এটা সমান এটা, ঠিক আছে। এখন আমি ধরি অঙ্ক করছিলাম
এখন আমার দেখো সহজ নিয়ম, এখন কিন্তু আবার সেম ভাবে মান নির্ণয়টা আমার জরুরি। মান নির্ণয় কিটা এ আর বি, এর মান কিটা আছে এ সমান এটা ধরুন 2x, তাহলে এর জায়গা এ না লেখিয়া এর পরিবর্তে তার মানটা কিটা আছে এটার মান, এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে 2x এর পরিবর্তে লিখব কিটা 2x প্লাস 3y, ঠিক আছে, এর পরিবর্তে লিখছি এটা, পরে এখানে আছে প্লাস দিলাম প্লাস, এখানে বির মান আছে না, বির মান আছে কিটা 2x মাইনাস 3y, এখানে আবার ব্র্যাকেট দিয়ে রাখতে হবে কারণ ওই মাইনাসটা বেরা লাগাইছে, ঠিক আছে। ও মাইনাসটা কিভাবে, ওই মাইনাস প্লাসের মাইনাসে গুণ হইব, যার কারণে ব্র্যাকেট দ্বারা আছে ওতে সবার বুঝার খাতিরে, যারা বুঝো তখন কিন্তু সাথে সাথে এক লাইনে লিখে দেওয়া যায়, যেমন প্লাসে প্লাসে আমি গুণ করলে প্লাসে প্লাসে করতাম কিটা প্লাস 2x, প্লাসের মাইনাসে মাইনাস 3y লিখে দিতাম, যারা বুঝে, ঠিক আছে। কিন্তু এটা তুমি পরবর্তীতে লিখতে পারবা। আমি দ্বিতীয় ব্র্যাকেট দিলাম কারণ যেহেতু প্রথম ব্র্যাকেট দিছি স্কয়ার দেওয়ার লাগে, আমি লিখলাম কিটা যে মান বসিয়ে পাই, ঠিক আছে, মান বসিয়ে পাই। এখন দেখো 2x আর 2x প্লাস 3y টা কিছু করার নাই, এটা যেভাবে সেভাবে জায়গায় বসবে, 2x প্লাস 3y জায়গা তাও ওইটা আমি সেম ভাবে আগে যে বলছিলাম যে আমি যদি গুণ করতে পারতাম বুঝি তখন কিন্তু আমি এটা এক লাইনে লিখে দেমি করতাম, তখন আবার এই লাইনটা লাগতো না। তখন আমি প্লাসে এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে, প্লাসে মাইনাসে পরবর্তীতে মিটার 2x আগে লিখলাম 2x প্লাসে মাইনাসে মাইনাস হবে কত 3y, এখানে কোন সংখ্যা না, যদি সংখ্যা থাকতো তখন কিন্তু এটা গুণ হইল সংখ্যা সহ, যেহেতু সংখ্যা নাই যার কারণে এটা কিটা খালি প্লাস মাইনাস গুলোই পরিবর্তন হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় ব্র্যাকেটের আমার দরকার নাই, সবগুলো আমি একসাথে আনিয়েছি, ঠিক আছে। এখন তো আমি যোগ বিয়োগ করবো, আমার আগেই বলছিলাম যে আমার 2 আছে না 10 আছে না 20 আছে না 25 আছে সংখ্যা এটা দেখার দরকার নাই, কোনটা থাকতে পারে আবার নাও থাকতে পারে, তোমার দেখার দরকার হচ্ছে x কয়টা আছে, x সেম x কয়টা আছে, 5টা থাকুক 10টা থাকুক 20টা থাকুক 100টা থাকুক, এটা দেখার সংখ্যা দরকার না, দরকার কিটা x কয়টা আছে, তো দেখো x কয়টা আছে, একটা আছে 2x, এখানে আছে আরেকটা x, এটা আছে প্লাস এটার আগে দিই এটার আগে দিয়ে আছে প্লাস, 2 আর 2 কত 60, তাদের সহজে আমরা লিখব কিটা 2 আর 2 সরি কলমে ডিস্টার্ব করে, 2 আর 2 কত 60 আর x হচ্ছে 4x, 4 এখানে দেওয়া আছে প্লাস 3y, y দেওয়া কয়টা আছে, y আছে একটা, y আছে এখানে একটা প্লাস একটা 3 সমান হয়ে গেছে, 3 থেকে 3 গেলে কিটা 3 থেকে 3 গেলে কিছু থাকে না, তাহলে এটা আমার কাটিয়ে দিতে পারি, ঠিক আছে। এখন আমার কালি রয়েছে কিটা যে এটা রয়েছে এটার ক্ষেত্রে স্কয়ার, ওকে, এটা কাটিয়ে দিছি এটা কাটিয়ে দিছি সমান, এখন আবার কিটা গুণ করব সাইড দি এর উপরে স্কয়ার আছে মানে কিটা বললাম গুণ করলে দুইটা সাইড, তো সাইড গুণ সাইড, সাইড গুণ সাইড মানে কত, সাইড এর 16 হবে, আবার যদি সাইড গুণ 8 হলো তাহলে কিন্তু आंसर হবে না, ঠিক আছে। আমি কিটা বলছি সাইড এর 16 আর x এর উপর পাওয়ার মানে কিটা x স্কয়ার, এটা হচ্ছে আমার आंसर। আশা করি সবাই বুঝছো, ঠিক আছে। দেখো এখন আমরা এটা করার পর আমরা কি ধরব যে 21 20 করছিলাম সেম ভাবে 21 নাম্বারটাও, ঠিক আছে, সেম নিয়মে 21 নাম্বারটাও, ঠিক আছে। যারা 17 18 19 পারো 20 পারো 21 পারার কথা, কারণ সেম প্যাটার্নের অঙ্ক, ঠিক আছে। আমরা এখন 21 নাম্বার ডাকা দেখি, 21 নাম্বার ডাকা কিটা আছে, 21 নাম্বার ডাকা আছে কি 5x - 2x স্কয়ার, 21 নাম্বার 5x - 2 5x - 2 স্কয়ার, পরে আছে কি প্লাস 5x + 7 প্লাস 5x + 7, ঠিক আছে। এরপরে আবার যেটা আছে মাইনাস দেয়া -2 তাহলে যেটা যে 5x - 2 ইনটু 5x + 7, দেখো সেম নিয়মের অঙ্ক তারা একটু পরিবর্তন কইরা দেয়, ঠিক আছে, অঙ্কটাকে তারা এলোমেলো কইরা দেয়,
আবার সেম থাকে সাজাইয়া, আবার অনেক সময় এলোমেলো করে দেয়। এটাই হচ্ছে একটা এলোমেলো অঙ্ক, ঠিক আছে। দেখো আমার সূত্রটা ধারাবাহিক ভাবে a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এটা হচ্ছে কি সাজায় দেওয়া আছে। এখানে সাজায় দিছে না, এখানে তারা কি হচ্ছে যে a স্কয়ার রাখছে কেন, আবার কি হচ্ছে b স্কয়ার আনছে কেন, আবার 2ab নিয়ে গেছে লাস্টে। এখানে পরিবর্তনটা করতে কিটা যে দেখো তুমি সেম ভাবে 2ab নিয়ে করতে পারলে a আর b নিয়ে করতে পারলে 2ab এর অটোমেটিক বাইরে হইবে, ঠিক আছে। তো দেখো 5x এর ধরছি a, এটা ধরছি কিটা b, ঠিক আছে। এটার উপরে কিন্তু স্কয়ার আছে, ওকে। তো দেখো ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা কয়টি আনছে, তখন আমার এখানে আছে কিটা সূত্র মনে করো আমার কিটা আছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এটা আমি পরিবর্তন করতে পারি না, আমি দেখো a স্কয়ার গুলো এক পাশে আনো, জানতা না তোমরা এক পাশে, তো এখানে কিটা আছে a স্কয়ার, এক পাশে আনলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর প্লাস আছে কত 2ab, এটাই করছি, ঠিক আছে। দেখো ওই পরিবর্তনটা কেন করছি, ঠিক আছে। দেখো 2 সাথে ab আছে, ওই দেখো 2ab, ওই যে এটা ধরছি কিটা b, ওই দেখো 2ab কেন আছে, এই দুটোটা কিটা 2ab এটা ধরছি আর এটা ধরছি কিটা b, ঠিক আছে। বুঝছো কি ধরছি, তো পরিবর্তন করে দেব আর নাই করে দেব, যেভাবে করো তুমি যদি ডাকটা ফলো করো সুন্দর করে পড়ার পর তুমি অটোমেটিক বুঝতে পারবে যে পরিবর্তন একটা আছে মাইনাস, একটা আছে প্লাস, একটা আছে প্লাস, একটা আছে মাইনাস, এই দুটো পরিবর্তন থাকবেই, সংখ্যা সেম থাকবো, প্লাসে মাইনাসের মধ্যে পরিবর্তন থাকবো। ওই পরিবর্তনটা যারা ধরতে পারবে তারা ইজিলি সূত্র অনুযায়ী অঙ্ক করতে পারবে, কোনো ভুল হবে না, ঠিক আছে। তাহলে চলেন দেখা যাক আনসারটা কি বাবা। দেখো তখন আমি কিতাব সেম ভাবে আমরা দৈরি অঙ্ক করা লাগে, যে দৈরি কিতাব যে 5x minus 2 equal to কিতা আগেই বলছিলাম যে x হয় তাহলে আমাদের তো কিতা ab ধরছি a। এখন 5x plus 7 equal to ধরছি b, সেম ভাবে প্রদত্ত রাশি এটা আমি সূত্র লিখলাম, আমার কোন করছে এটা কিতা মাইনাস, এই মাইনাসের মানে মধ্যে কিতা আমার a minus b হোল স্কয়ার সূত্র করছে, তাহলে আমি এখানে দেব কিতা যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। গুণিত করছে, বুঝতে পারছো, মাইনাসের সূত্র করছে, মাইনাসের প্লাস থাকলে প্লাস থাকলো না কেন, ওকে। তাহলে আমরা এটা সময় কিভাবে লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার, ওকে। যখন আমি মান নির্ণয় করব জাস্ট অতিরিক্ত পর্যন্ত আসলে বাকিগুলো আরো সহজ, ঠিক আছে। সহজ কিলা মান বসে এর জায়গা আমি এ লিখছিলাম, এর পরিবর্তে ওই মানটা লিখবো, এর মানটা কিটা আছে 5x minus 2, আমি ব্র্যাকেট দেয়া রাখলাম, রাখার পরে এখানে কিটা আছে যে মাইনাস আছে, যার কারণে মাইনাস, b এর মানটা কত আছে যে 5x plus 7, ব্র্যাকেট দেয়া আছে কারণ ওই মাইনাসের জন্য, এগুলো আমার দ্বিতীয় ব্র্যাকেট দেয়া ওই স্কয়ার দিলাম, ওকে। অন দিলাম, আবার লাগলাম সেম ভাবে মান বসিয়ে পাই, ঠিক আছে, মান বসিয়ে। এখন আমি এটার কোনো কাজ নাই, এটা আবার জায়গা যেভাবে আছে সেভাবে এটা রাখুন, এটা দ্বারা কাজ করতে হবে, কারণ সংখ্যা নাই, সংখ্যাটা তাহলে এটা গুণ হইতো, সংখ্যা নাই যেহেতু মাইনাসে প্লাসে মাইনাসে আর এটা আগে আছে কিটা প্লাস থাকলে ডাইনে দি কিটা যে কোনো সংখ্যার যখন তার সামনে দিয়ে কোনো চিহ্ন থাকে যদি প্লাস থাকে তাহলে সেটা দিতে হয় না, মাইনাসটা থাকলে কি হয় দ্বিতীয় বাধ্যতামূলক। তাহলে এটার আগে দিয়ে এখানে কিটা আছে মনে মনে প্লাস আছে, তো এই মাইনাসে প্লাসে মাইনাস 5x মাইনাসে প্লাসে কিটা মাইনাস, ঠিক আছে, মাইনাসে প্লাসে মাইনাস, তো আমার কত 7, আর কিছু নাই সেম ভাবে, ঠিক আছে। এখন 5x আছে, x দেওয়া কয়টা আছে 5x একটা 5x একটা আছে নি, ঠিক আছে। প্লাস এটা আছে প্লাস এটা আছে মাইনাস, সমান সমান সংখ্যা যেহেতু সমান সমান সংখ্যা হলে ফার্স্ট থেকে ভাগ দিলে আমার কত 0, তার মানে এটা 5x প্লাস আর 5x মাইনাস মানে এটা 0, এটা আমি কাটি লিখি, আমার কোনো কিছু নাই। পরে আমার কিটা আছে দেখো 2 আছে -2 আবার আছে -2, একজাক্ট চিহ্ন হলে কিটা হয় যোগ হয়, সব মনে রাখবা। যদি প্লাস থাকে দুইটা প্লাস গুণ প্লাস তারপরে প্লাস হবে যোগ হইব, যদি দুইটা থাকে মাইনাস সেম তাহলে কি দিব আনসারটা কি দিব যোগ হবে, কিন্তু চিহ্নটা বসবে কিটা মাইনাসের, কি দিব মাইনাস মাইনাস একজাক্ট চিহ্ন থাকলে এগুলারে সব সময় যোগ করতে হয়, দুইটা মাইনাস থাকলে দুটাই যোগ হইব, ঠিক আছে। 7 আর 2 কত 9,
আর যদি থাকে দুইটা প্লাস তাহলে দুইটা কিতা যোগ হইব, আর যদি প্লাস এবং মাইনাস থাকে দুইটার মধ্যে তাহলে এটা শুধু শুধু বিয়োগ হবে। ঠিক আছে, আশা করি বুঝছো। এখন কিতা আছে এটা দুইটা কথা, এটা আছে 7 মাইনাস এটা আছে 2 মাইনাস আর 7 কিতা মাইনাস, তো 7 আর সেম সংখ্যা তাহলে কিতা হয় বলছিলাম মাইনাস চিহ্নটা কিন্তু থাকবে মাইনাস। ঠিক আছে, আমি আগেই বলছি যে মাইনাস চিহ্ন থাকলে সামনের দিকে এটা দিতে হইব। ঠিক আছে, মাইনাস চিহ্নটা আছে কিতা 7 আর 2 কত 9, 7 আর 2 9, তো কলম খোলা রাখলে 7 আর 2 9। ঠিক আছে, এটার উপরে কিতা আছে স্কয়ার। ঠিক আছে, স্কয়ার। এখন 9 নং কত 81, কিন্তু এটার আগে মাইনাস আসিল না, মাইনাস আসিল, কিন্তু একটা জিনিস একটা নিয়ম জানো যে যখন কোনো মাইনাস দেয়া ব্র্যাকেট থাকবে কোনো সংখ্যার উপর তখন ওই মাইনাস আর ওই প্লাসটা অটোমেটিক কেটে হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, তখন সংখ্যা কালে কেটে হইব 9 নং কত বসবে 81 বসবে। ঠিক আছে, এটা কি এটা আনসার। আশা করি বুঝতে পারতেছো। ওকে, সবাই ভালোভাবে তুলবা, আর না বুঝলে আবার ভিডিওটা দেখবা। ঠিক আছে, দেখো আমরা 21 নম্বর করছি, 21 নম্বরের পরে একটা দাগ আছে আমরা কিটা 22। ঠিক আছে, 22 এর দাগটা দেখো কিভাবে 22 নাম্বার, 22 নাম্বার হচ্ছে 3ab 3ab মাইনাস cd, 3ab মাইনাস কিটা cd, এরপর আছে প্লাস 9cd মাইনাস ab, cd মাইনাস ab। ওকে, फिर আবার আছে কিটা প্লাস 6 3ab মাইনাস cd, এটা 3ab মাইনাস cd। ওকে, পরে ইনটু আবার কিটা এটা যে cd মাইনাস ab। ওকে, ওই যে আগের অঙ্কের মতন সেম, আগের অঙ্কে যেভাবে বলছিলাম এলোমেলো দেওয়া আছে, এই তিন দুই কিটা আছে, এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে কিটা স্কয়ার আছে। ওকে, তো সেম ভাবে a স্কয়ার আর b স্কয়ার টা আছে এক পাশে আর এটা নিয়ে গেছে আলাদা, কিন্তু এটা আমরা দেখো 2 দেওয়া না। ঠিক আছে, এটার মধ্যে 2 দেওয়া না, এটার আমরা কিটা করতে হবে ভাঙাইতে হবে, এটারও ভাঙাইতে হবে। ঠিক আছে, তাহলে বইয়ের কিছু নাই, দেখো স্যারে কিভাবে করতেছি ফলো করো। ঠিক আছে, এখন দড়ি হিসেবে আমরা অঙ্ক করব, দড়ি হিসেবে অঙ্ক করব কিটা যে 3ab মাইনাস cd ইকুয়াল টাকে কি ধরছিলাম x ধরা লাগে বলছিলাম। ঠিক আছে, x ধরা, এরপর আমরা কিটা আছে দেখো সেম ভাবে যে সেম ভাবে কিটা এটা ধরছি a, এটা ধরছি কিটা b, 9 এটা অন্য বিষয়, 9 এর পরে আমরা আগে এটি বসাই, এরপরে কিটা আছে cd মাইনাস ab ইকুয়াল টু কিটা y। ওকে, এখন সেম ভাবে আমরা কিটা আছে আমরা লেখতে প্রদত্ত রাশি, যে প্রদত্ত রাশি কিটা আছে, প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা কিটা লিখব ওই যে এবি ধরছিলাম ওইটাকে আমরা কিটা করব সূত্র লিখব। ঠিক আছে, এখানে যখন আমরা কিটা লিখছিলাম সিডি এর পরিবর্তে ওই এটা ধরছিলাম কিটা x, এটা ধরছি কিটা এবি এর পরিবর্তে আমরা লিখতে পারি কিটা এটা ধরছি কিটা যে স্কয়ার হয়, মানে এটা হচ্ছে x, এটা ধরছি কিটা y, এটা ধরছি কিটা x, এটা ধরছি কিটা y। ঠিক আছে, সিম্পল। তখন এগুলোর সাথে যেটা আছে আমরা সূত্র লিখব, আমার কোন সূত্র আছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা প্রথম সূত্র পড়ছে যে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা, a প্লাস b হোল স্কয়ার সূত্র ওইটা দ্বারা আমরা লিখতাম মানে a স্কয়ার, স্কয়ার বলতে x স্কয়ার, স্কয়ার প্লাস 2 না লিখে আমরা কেন আগে কি লিখতেছি, এখন দেখো x লিখছি, x এ x স্কয়ার দিছি প্লাস দিলাম প্লাস, এখানে আমার কত আছে 2xy, আমি এটা দ্বারা মান লিখতাছি, এটার মান কত আছে y ধরছি, এটার সাথে আছে কত y রাখলাম y, এটার পাশে কিটা স্কয়ার, আর এটার মধ্যে আছে কিটা দেখো 6 লিখলাম, লেখার উপরে ইনটু কত লিখলাম xy। ওকে, এই মানটা আমি কিটা করছি লিখে রাখছি, লেখার কারণে এখন দেখো আমরা যেভাবে ভাঙিতেছি 3 কে ভাঙলে কত হয় যে 3 দুগুণা কত 6 হয়, গুণবর্তী
এটার বাঙালি মানে কিটা গুণ করছি, ঠিক আছে। 3 দুগুণা কত 6, আর 9 করলে কত হয় 3 তিরিঙ্গা, 3 তিরিঙ্গা কত 9, কত হয় 3 তিরিঙ্গা 9 হয়। তো ওইটার আমরা কি করব, আমরা কিভাবে গুণ করি দেখো। এখন এটার আর নিম এই পাশে যে x স্কয়ার প্লাস 6xy প্লাস 9y স্কয়ার, ঠিক আছে। আমি সূত্র অনুসারে আছে স্কয়ার প্লাস বি স্কয়ার নিয়ে গেছি এই পাশে। এখন তখন আমি কিভাবে লিখি যে x স্কয়ারের জায়গাতে হবে স্কয়ার প্লাস এটা কত করলাম বাঙাইলে 3 দুগুণা 6, 3 দুগুণা কিটা 6, তো 2 ইনটু কত 3xy, ওই যে 3 আর 2 গুণ করলে কত 3 দুগুণা 6 হয়, আর xy এর জায়গাতে হবে, আর প্লাস 9 রে আমরা যে গুণ করি বর্গ করি না, তো বর্গ করলে আমরা কত হয় 3 তিরিঙ্গা 9। আমরা জানি কি তা যে 9 রে বাঙাইলে কত হয় 3 গুণ 3, 3 গুণ কত 3, আবার কিন্তু আমরা করি 3 এর স্কয়ার থাকলে মানে কত করি 3 গুণ 3, এইভাবে কই না, এইভাবে কিতাব এটারে বর্গ করলে 3 আর ওই স্কয়ার দিতে দিব। দেখো দুইটা 3, 3 তিরিঙ্গা কত 9, ঠিক আছে। 3 তিরিঙ্গা কত হয় 9 হয়, ওকে। তো আমরা লাগাইছি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। বুঝছো এখন কিভাবে আইছে, একটু সংকেতে তারা একটু কঠিন করে দিছে ঘুরাইয়া, ঠিক আছে। যারা বুঝো বাংলাতে হয় তাদের জন্য কিটা খুব ইজি। তো আমি আনছি বাংলাইয়া। এখন দেখো আমার সেম সূত্র, তখন কি পেলাম ওইটা যে স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার। তার মানে আমি আনসার কি দিলাম যে এটার সময় যদি এটা লিখতাম পারি, তাহলে এটার সময় এটা লিখতাম পারি। তাহলে এটার সময় কি আছে এ স্কয়ার এটা বি স্কয়ার এটা, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, ওকে। এখন শেষ, আমি মান বসাই, এখন মান বসিয়ে পাই, মান বসিয়ে x এর মান কিটা পেলাম, x এর মান আছে কিটা যে 3ab মাইনাস cd, এটা পাইছি 3 এর মান। এরপরে রাখলাম কিটা প্লাস দিলাম প্লাস 3, এখানে সূত্র অঙ্ক করা আছে কিটা 3, কিন্তু আমার মান তো কার y এর মান, কিন্তু এখানে তো 3 আগে তো 3 আসিল না, 3 আসিল না, কিন্তু এখন 3 আছে, তো 3 এর 3 কেন রাখবা সাথে আর ইনটু y সমান y এর মান কত পেলাম দেখো cd মাইনাস ab, বুঝছেন নি। দেখো এটা এখন অঙ্ক কিভাবে আসে, এটা জায়গাতে রাখি, ঠিক আছে। এটা জায়গাতে থাকবো 3ab মাইনাস cd, এটা দেওয়া দরকার নাই cd। এখন ওই যে আগে বলছিলাম যে আগে কিটা আছে এখানে কোনো সংখ্যা আসিল না, ঠিক আছে। আগে এখানে কোনো সংখ্যা আসিল না, এখন আছে একটা সংখ্যা, আগে শুধু প্লাস আসিল, প্লাস দি চিহ্নগুলোরে খালি কিটা গুণ করছে, এখন সংখ্যা প্লাস সহ সংখ্যা আছে, এখন ওই দুইটা সহ এই দুইটা গুণ হইব, ঠিক আছে। এখন দেখো প্লাস আছে, এটার আগে 3 আছে, প্লাস 3 আর এখানে আছে প্লাস, প্লাসে প্লাস কত প্লাস 3, আর 3 এখানে কোনো সংখ্যা নাই, জাস্ট খালি 1 আছে মনে মনে, তো 3 একে কত 3, তো 3 cd বসবে, ঠিক আছে। আর প্লাসে মান আছে মাইনাস 3 ab, ওকে। দ্বিতীয় বিকল্প লিখছি, সরি বুঝতে পারতেছো, ঠিক আছে। এখন দেখো আমার সংখ্যা দেখো, আমি আগে বলছিলাম যে 3 আছে কিনা 5 আছে কিনা এটা দেখার দরকার নাই, আমার দরকার ab কয়টা আছে, ঠিক আছে। ab কয়টা আছে সেটা আমি তোকে ব্যবহার দিব। আমার দেখো ab আছে, ঠিক আছে। এখানে আছে প্লাস 3টা ab, এখানে আছে মাইনাস 3টা ab, তো প্লাসে মাইনাসে আমার কি হয়ে যায় কাটা, কাটা বলতে কি বাদ কিছু নাই। এখন দেখো আমার cd আছে, আমার দেখো cd আছে, এখানে আছে cd এর লগে কিছু নাই, মনে মনে 1 আছে, নাই মানে মনে মনে কিটা আছে 1 আছে, 1 থাকলে দিতে হবে না, যার কারণে তারা দিছে না, ঠিক আছে। আর এখানে আছে 3, তো 3 এটা আছে প্লাস, একটা প্লাস একটা কিটা মাইনাস, বড় কোনটা, বড়টা হচ্ছে 3 আর ছোটটা হচ্ছে কিটা 1, তো 3 থেকে একবার দিলে কত থাকে 1, কিটা হইছে যে 3 থেকে একবার দিলে কত থাকে 2 থাকে, তাহলে বড় কোনটা, যোগ বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে কিটা যখন যোগ বিয়োগ করব, বিয়োগ করার পরে যে সংখ্যাটা বড় ওই সংখ্যার চিহ্নটা বসাইতে হবে, যদি থাকে প্লাস তাহলে প্লাস বসাইতে হবে, যদি থাকে মাইনাস তাহলে মাইনাসটা বসাইতে হবে। তাহলে এখানে আমার বড় কোনটা 3, অবশ্যই আমার বড়, তাহলে 3 থেকে 1 গেলে থাকে কত 2, তার মানে আমি কেন এটার আগে আছে প্লাস, তাহলে প্লাস থাকলে এইদিকে শুরুতে দিতে হয় না, ভিতরে থাকলে দিতে হইতো। তাহলে এখানে যদি একটা সংখ্যা আমার প্লাস, তাহলে আমি কেন কি তাহলে 2 cd, ওকে। এইটা এখন 2 দুগুণা কত 2 আর 2 গুণ করলে আমি এদিকে লিখে দিতেছি 2 দুগুণা 4, আর c আর d আছে, c রিফ্রেশ স্কয়ার d রিফ্রেশ স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো।
আর যাদের আরো সমস্যা হয় কমেন্টে জানাবেন, ভিডিও দেখবেন, ঠিক আছে। আর তোমরা ক্লাসে আসলে নেক্সট টাইম আমাকে আবার বলবো স্যার কোন জায়গায় বুঝছো, কোন জায়গায় বুঝছো না, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।